আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাবতেছেন ভাই ঠান্ডা বাতাসের মধ্যে? ভাই এই দক্ষিণা বাতাসে আমার কিশোরগঞ্জের কথা মনে পড়ে যায়। কারণ দেখেন আমরা কন্টেন্ট জগতে কাজ করি, আর আমরা এত দ্রুত এত সহজেই যে আমরা সফলতা পেয়েছি। সাইদ বের 30 লক্ষ টাকা যে কালেক্ট করার কথা ছিল, সেটা কিন্তু আমরা 6 দিনে 30 লক্ষ টাকা প্লাস হয়ে গেছে। রাবি ভাই বলছি, ঠিক আছে। আর এই কন্টেন্ট জগতে আমাদের সফলতা আসুক আর না আসুক, আমরা এই দিক থেকে কিন্তু অনেক টাকায় গেছি। আপনি কি করেন? একদম ঠিক কথা কইছেন। এটা কিন্তু একমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের লোকের পক্ষে সম্ভব, অন্য কারো দ্বারা হবে না। আসলে অল্প সময় কি 30 লক্ষ টাকা কালেক্ট করা হ্যাঁ, সম্ভব? এটা একমাত্র কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছে তাদের পক্ষেই কিন্তু সম্ভব। দর্শক দেখেন, বাংলাদেশে এটাই কিন্তু একটা রাস্তা যে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনে যারা কাজ করে তাদের শুধু সমস্যা এটা না, যে কোনো অবস্থায় যে কোনো লোকের সমস্যা হলে কিন্তু সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছে তারা কিন্তু সমস্যায় সাথে সাথে পৌঁছে যায়। এটাই যারা কন্টেন্ট ক্রিয়েশনে এত সমস্যার মধ্যে দাঁড়ায় তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই। বিশেষ করে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই আছেন, তারপরে রাব্বি ভাই আছেন, আমাদের বুলবুল স্যার আছে। গতকালকা উনিও কিন্তু 1,20,000 টাকা অনুদান নিয়ে গেছে। আসলে আমরা এটা সবসময় চাই যে এই সেবাটা যেন সবার জন্য সবসময় থাকে। ধন্যবাদ ভাই। আমাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে, এই ব্যাপারে আপনি কিছু বলেন? না, আসলে সমালোচনা দেখেন অনেক অনেক রকম কথা বলতে পারে, কিন্তু সবাই কিন্তু সব কাজে সফলতা পায় না। এটা অনেকেই জানে না। সফলতা পেতে হলে সমালোচনার মুখে আপনি পড়তেই হবে। ঠিক আছে ভাইয়া, সমালোচনা যাই হোক, সফলতা আমাদের আসবে ইনশাল্লাহ। আমরা এই সফলতা মানেই আমাদের এই কন্টেন্ট জগতে যারা আছি সকলে নিজের জায়গা থেকে নিজের সফলতা অর্জন করে নিব। আর কারো সমালোচনা শোনার সময় নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।